আমরা সবাই জানি যে ঈশ্বর সবার জন্য। আর এখানে এসে আমি নিজেই প্রমাণ পেয়ে গেছি যে এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি আজকে, যে তোমরা না দেখলে বা না শুনলে বুঝতেই পারবে না যে কেন কথাটা বললাম যে ঈশ্বর সবার জন্য। তো তোমাদেরকে সেটাই আমি ঘুরে দেখাবো কি জন্য। গরিবদের জন্য গরিব আর বড়লোকদের জন্য বড়লোক, এটা কিন্তু আমরা জানি। আর এখানে এসে আমি দেখছি যে ভগবান কিন্তু গরিবদের জন্য নয়, শুধুমাত্র বড়লোকদের জন্য। এখানে যদি তুমি কোনো মনের ইচ্ছা বা আশা যদি জানিয়ে যাও আর সেটা যদি পূরণ হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে একটা মন্দির করে দিয়ে যেতে হবে। শুধু তাই নয়, এখানে যদি কেউ অসৎ মন নিয়ে আসে আর যদি কেউ চুরি বা ডাকাতি করে, তো তোমরা নিজেরাই হাতে হাতে প্রমাণ পেয়ে যাবে। এখানে যে গাছগুলো রয়েছে, প্রত্যেকটা গাছের রহস্য শোনাবো এখানকার স্থানীয় মানুষের মুখে। নমস্কার, আমি সোমা, আর তোমরা দেখছো সোমা গোস্বামী অফিসিয়াল। যে কেউ হয়তো ফেসবুক পেজ থেকে দেখছো অথবা ইউটিউব চ্যানেল থেকে। এই যে তোমরা যে মন্দিরগুলো দেখছো, ছোট বড়, এর থেকেও কিন্তু বড় মন্দির আছে, কিন্তু এই মন্দিরগুলো কি মাটি খুঁড়ে উঠেছে সেটাই জানবো। আর এই পাশেই দেখো 100 বছরের পুরনো বট গাছ, যেটা ধ্বংসের স্তূপ হয়েছে। আর এই বট গাছে যদি কোনো সাপ বা পাখি যদি ওঠে আর কেউ যদি সেটা মারে, সেটা হাতে নাতে প্রমাণ হয়ে যায়। কিন্তু প্রাকৃতিক ভাবে যদি হাওয়াতে বা ঝড়ে যদি ডালটা ভেঙে যায়, সেটা আলাদা ব্যাপার। যদি কেউ মানে নিজে ইচ্ছাকৃত ভাবে যদি এই গাছের ডাল ভাঙে বা হাত দেয়, তো হাতে নাতে সেটা প্রমাণ হয়ে যায়। আর এই পাশ দিয়ে দেখো আরো প্রচুর মন্দির করা হয়েছে, এগুলো মাটি খুঁড়ে উঠেছে কিনা এটা আমার কাছে পুরোটাই রহস্য। চলো এবার তোমাদেরকে পুরো এলাকাটা ঘুরে দেখাবো। প্রচুর মন্দির, এখানে প্রচুর মন্দির করে করে গেছে। মানে যাদের মনের আশা বা মানত পূর্ণ হয়েছে, তারাই কিন্তু এগুলো করে রেখে গেছে। আমি নানান ধরনের মন্দিরে যাই, কিন্তু এত মন্দির আমি সত্যি কখনো দেখিনি। আর এটা আমি প্রথম শুনছি বা দেখছি যে কারোর মনের ইচ্ছা বা আশা যদি পূর্ণ হয়, নাকি একটা করে মন্দির করে দিতে হয়। তো এখানে তোমরা দেখতেই পেলে প্রচুর মন্দির রয়েছে, আরো মন্দির রয়েছে যেগুলো জঙ্গলের মধ্যে, সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই পাশেই কিন্তু একটা মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে কিন্তু আমরা দরগা বলে জানি, আর এটা কিন্তু মুসলিমরাই ব্যবহার করে। আর পাশের সাইডে দেখো এখানেও মন্দির করা আছে, মানে যাদের মনের আশা পূর্ণ হয়েছে তারাই কেবল করে গেছে। আমি তো প্রথমেই বলেছি যে ভগবান এক। তো পেছনে মন্দির আর সামনে কিন্তু দরগা মন্দির, যেটা মুসলিমরা ব্যবহার করে। এখানে হিন্দু মুসলিম উভয়ই আসে, উনাদের মনে ইচ্ছা বলে যায় বা মানত করে যায়, সেটা পূরণ হয়। এখানে কেউ ব্যবসার জন্য আসে, বা কেউ শারীরিক সমস্যার জন্য, বা কেউ হচ্ছে বিবাহিত জীবনের জন্য। নানান ধরনের মানুষের জীবনে সমস্যা আছে, তো সেই সমস্যাগুলো এখানে জানিয়ে গেলে পূরণ যদি হয়, তাহলে কিন্তু এখানে মন্দির করে যেতে হয়। এছাড়াও এখানে কেউ ছাগল বা কেউ মুরগি নিয়ে এসে ছেড়ে দিয়ে যায়। আজকে এমন এক জায়গায় এসেছি যেটা আমি ম্যাপেই খুঁজে পাচ্ছিলাম না। তো এটা হচ্ছে গাজনা ছুটিপুর, নদিয়া। এতক্ষণ তো আমি নিজে বলেছি, এবার এখানকার স্থানীয় মানুষ যারা আছে তাদের মুখে শুনবো রহস্যটা কি। পেয়ে গেছি আমি এখানে এক জেঠু মশাইকে। তো নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম তারাশঙ্কর গাঙ্গুলি। আমার বাড়ি হাসখালী থানার অন্তর্গত গাজনা গ্রাম পঞ্চায়েতের ছুটিপুরের। আমি একজন বাসিন্দা। এখানকার রহস্যটা কি একটু যদি খুলে বলেন। ও রহস্য বলতে, এখানে এটা একটা পীর সাহেবের, আমরা পীর সাহেব বলি, এমনি বাংলাতে বুড়ো সাহেব আমরা বলি। আমারই দাদু রামচন্দ্র গাঙ্গুলি, ওনার এই জমিটাও ওনার নামেই ছিল, এখনো আছে। আমরা এখানে যখন ছোটবেলায় আমরা মানুষ হয়েছি, তখন দেখতাম আমাদের যে এই সামনে যে উঁচুটুকু আছে, এগুলো একটু ঝোড় জঙ্গল থাকতো। এখানে অশ্বত্থ গাছ, তারপরে এই যে আমাদের বট গাছ, এই বট গাছটা বিশাল বড় আকারের ছিল, এটা ভেঙে গেছে। এবং আমার দাদুর আমলে দেখতাম এখানে মানুষজন আসতেন। আমাদের বিভিন্ন গ্রামের সাইডে বাতানগাছি, সনাতনপুর, উমারপুর, বিভিন্ন জায়গার মানুষ এখানে আসতেন। এটা পীরের দরগা, এখানে ঠাকুরের একটা আবির্ভাব। এখানে মানতও অনেকে করেন, যাদের
যে মনে মনে মানত করে থাকেন যে আমার যদি কোনো চাকরি হয় কি আমুক হয়, আমরা এই কাজটা এখানে করব। এই ছোট ছোট যেগুলো মন্দির দেখেই বোঝা যাচ্ছে, এগুলো আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী এলাকার অনেক লোক এইগুলো ওরা করে। আচ্ছা, তারপরে এখানে একটা আমাদের যখন দাদুর আমল ছিল তখন দেখা যেত মদন ফকির বলে একটা ফকিরকে এখানে আমার দাদুই বসিয়েছিলেন। তার পরবর্তীকালে মদন ফকিরের পরে সেলিম ফকির বলে একজন ফকির এখানে আনা হয়, এবং রামচন্দ্র গাঙ্গুলী এবং সেলিম ফকিরের নেতৃত্বে এখানে আমরা একটা মেলারও আয়োজন করেছিলাম। মানে আমি তখন ছোট ছোট থাকলেও আমি মাইক দিয়ে প্রচারেও গিয়েছিলাম সেই টাইমে। যাই হোক, মেলা হতো বছরে দুটো টাইম মেলা হতো, একটা আষাঢ় মাসে এবং একটা পৌষ মাসে। সেই মেলা আস্তে আস্তে আমাদের এখানে হতো, কিন্তু এখানকার বর্ডার সীমান্তে অবস্থিত আমাদের এই ছোট্ট ছুটিপুর, এখানে রাস্তাঘাটের খুবই অভাব ছিল। এখন অনেক উন্নত হয়েছে, আপাতত রাস্তাঘাট কিছু হয়েছে, যার জন্য সে মেলা টেলাগুলো আমাদের এখন আর হয় না। এই তাছাড়া এখানকার বাসিন্দা যারা আছেন তারা বিভিন্ন বৃহস্পতিবার যখন হয় তখন এরা এখানে আসেন, অনেকে মানত দেয়, কেউ ছাগল কেউ মুরগি এসব মানত এখানে দিয়ে থাকে। তো এইভাবেই আমাদের জাগ্রত হিসাবে আমরা এটা মানি। এখানে আমাদের হিন্দু মুসলমান সকলেই মিলেমিশে এখানে আসেন। হ্যাঁ, তো এখানে কোনো ভেদাভেদ নেই। এইটুকু আমাদের গ্রামে থাকলেও আমাদের গ্রামের কিন্তু আশেপাশের যারা আসেন তারাও আমাদের সেইভাবেই শ্রদ্ধা করেন এবং সেইভাবেই এখানে এসে থাকে। আচ্ছা, আপনি যে বললেন যে এখানে বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার তো হিন্দুদের, মানে হিন্দুরা আসে, কিন্তু শুক্রবার তো মুসলিমদের। তাহলে হ্যাঁ, বৃহস্পতিবার কি উভয়রাই আসে, মানে হিন্দু মুসলিম? উভয়রা বলতে এখানে শুক্র বৃহস্পতিবার এইভাবে নয়, বৃহস্পতিবারটাকেই এখানে আমরা প্রাধান্য হয়ে আসছে। বৃহস্পতিবার আমাদের এখানে মানে বৃহস্পতিবার থেকেই আসে। আর কেউ হয়তো অন্যবারও আসতে পারে, সেটা তাদের আলাদা, কিন্তু বৃহস্পতিবারেই আমাদের বেশিরভাগ এখানে হয়ে থাকে। আচ্ছা জেঠু, আপনি তো মানে কদিন ধরে শুনছেন বা দেখছেন, মানে ফোন খুললেই আপনি হয়তো দেখেছেন যে বিননগরে একটা জায়গা নিয়ে একটা মানে মানে কি বলবো, একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। যেটা হচ্ছে এইটুকুনি একটা পাথর জমির মধ্যে পুঁতে রেখেছিল। রাখার পরে কিছুদিন পরেই কিন্তু ওটা তুলে দেখে যে আমরা যেটা মশলা করি শিলনোড়া বলে, সেটা কিন্তু রাখা ছিল। তা আমি শুনেছি নাকি ওটা জমিটা দখল করার জন্য নাকি এই ধরনের একটা প্ল্যানিং হয়েছিল ওখানে। আচ্ছা, আপনার ওই জমির তুলনায় আপনাদের এই যে জমিটা দেখছি আমি, এটা তার থেকে অনেক বড়। মানে আপনারা যে এই জমিটা যে এইভাবে বিলিয়ে দিয়েছেন হিন্দু মুসলিমদের মধ্যে, আপনি এই বিষয়ে কি বলতে চান? এই বিষয় বলতে, এইটা এই সম্পত্তিটা আমার শ্রদ্ধেয় দাদু, তিনি আমাদের ভিতর আজকে নেই, রামচন্দ্র গাঙ্গুলী, ওনার নামেই এই জমিটা এখনো পর্যন্ত রেকর্ড। তা এই জমিটা উনি যখন এখানে এইভাবে দিয়েছিল, তার আগে এইভাবে তো দেয়নি, মানে এইভাবে আস্তে আস্তে সেই জমিগুলো এইভাবেই হয়। তার জমিটা এইভাবে থাকার পরে আমাদের বাবা, আমাদের আমলেও আমরা কিছু এই জমিটা, যেটা এই সামনের দিকে দেখতে পাচ্ছেন, এই জমিটা চাষবাস আগে করা হতো, পটল তিল চাষ বিভিন্ন চাষ আমার বাবা টাবা করতেন। তা তারপরে আমাদের এখানে আমার দাদু এখানে যে একটা মেলার উদ্যোগ করে, তারপরে সেই মেলা করার পরে থেকে আমাদের আর এখানে আর চাষবাস করিনি, মানুষজন এখানে আসছে। তবে এখানে আমরা গ্রাম এলাকার মানুষ, তবে আশা করি বিননগরের মতন ওই রকম ভং জিনিস আমাদের এখানে হবে না, কারণ আমরা সচেতন মানুষ। আমাদের গ্রাম এলাকায় থাকলেও মানুষ মানুষের সঙ্গে আমাদের আদান প্রদান থাকে। আর সকলেই এখানে এসে যে জোর জবরদস্তি একটা কিছু করবে, এটুকু আমার আশা করি কেউ এটুকু করতে পারবে না এবং করবে না, এইটুকু আমাদের বিশ্বাস। আমাদের এইভাবেই এখানে মহামিলন যেভাবে হয় সেইভাবেই আমরা সেইভাবে মিলনের স্থল একটা এখানে ভাবি, সেই হিসাবে আমরা আর এখানে চাষবাস করি না। কিন্তু আম গাছগুলো এখনো পর্যন্ত আছে, আমাদের এই লাগানো গাছ, তা সেইভাবেই আছে, আমাদের কোনো এর মতবিরোধ এটা হয় না। এই হিন্দু মুসলিম কি দুজনেই আসে? হ্যাঁ, হিন্দু মুসলিম দুইজনাই আছে। আচ্ছা, এখানে যে ছোট ছোট মন্দিরগুলো আমি দেখছি, মানে এর পেছনে রহস্যটা কি? মানে উনি কি স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে এখানে
কোনো মানুষরা যদি কেউ করে যায়, যদি পুণ্য হয়, সেটা তার জন্য মন্দির করে। না, এটা সেইভাবে স্বপ্নে আদেশ দেওয়া নাই। হুম। মানুষ এটা মনে মনে তাদের পরিকল্পনা করে মনের ভিতর থেকে, যে আমি একটা ঘর করেছি, কি আমার ছেলে একটা চাকরি হয়েছে, তাদের অনুপ্রেরণায় এই ছোট ছোট মন্দিরগুলো শুধুই কি মন্দির না, মানে আরো কিছু কেউ দিয়ে যায়? না, মনের আশা পূর্ণ হলে? আর কিছু তেমন দেয়নি। তখন তৎকালীন একজন ব্যবসায়ী বগুড়ার, হুম। শান্তি বিশ্বাস, তিনি এখন হয়তো বেঁচে আছেন। আমার বাবা বঙ্কিমচন্দ্র গাঙ্গুলি তখন বেঁচে ছিলেন। সেই টাইমে উনি এখানে বলল যে এখানে আমি একটা টিনের একটা ছাপড়া তৈরি করব। তার নেতৃত্বে এবং আমাদের সকলের সহযোগিতা নিয়ে একটা টিনের এখানে ছাপড়া তৈরি ছিল, কিন্তু ঝড় বৃষ্টিতে সেই ছাপড়াটা ভেঙে যায়। তার টিনগুলো এখনো দেখতে পাচ্ছেন সামনে আছে। এই এইটুকুই হয়েছে। তাছাড়া এমন কিছু যে এখানে কোনো অবদান কেউ দিয়েছে সেটা দেয়নি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরও অশেষ ধন্যবাদ। আপনারা যেখান থেকেই আসেন, আপনাদের পরিচয় হয়তো আমার এখনো জানা হয়। আপনারা দূর দিগন্ত থেকে যেখান থেকে এসেছেন, আপনার পরিচয়টা যদি একটু জানতে পারতাম। আমরা হচ্ছে কৃষ্ণগঞ্জ শিবনিবাস আছে না, শিবনিবাস থেকে এসেছি। শিবনিবাস আমি চিনি, ওখানেই বাড়ি। হ্যাঁ, ওখানেই বাড়ি। নমস্কার জেঠুমশাই, বলছি আপনার নাম? আমার নাম ভগীরথ বিশ্বাস, বাড়ি? বাড়ি গ্রাম ছুটিপুর, গাজনা পঞ্চায়েত, হাঁসখালি থানা। মানে এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, আমার এখানে বাড়ি। আচ্ছা, এই যে গাছটা আমি শুনেছি নাকি গাছে যদি কেউ হাত দেয় বা কোন রকম কেউ যদি ডাল ভাঙে, নাকি তার সঙ্গে সঙ্গে নাকি প্রমাণ পেয়ে যায়, মানে এটা রহস্য যদি আপনি একটু খুলে বলেন। এই গাছটা ধরেন বহুদিন থেকে হয়ে আসছে, কিন্তু এই গাছের রহস্য একটা আছে। এই গাছে কেউ যদি একটা পাতা বা কেউ ডাল ভাঙলে তার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন পায়। যেরকম মানে কি হয়? হয়তো দেখা গেল তার শারীরিক অবস্থা খারাপ হলো, জ্বর হলো, বা মুখ দিয়ে কোনো কিছু ব্লাড হলো, বা অন্য কিছু, মানে শারীরিক অবস্থা খারাপ হবেই। দিয়ে পুনরায় সে এসে এই বাবা থানে এসে বা বুড়ুপির থানে এসে সে যে ক্ষমা চাই, যে বাবা বুড়ুপি, যে আমি অন্যায় করি, ভুলবশত গাছটাকে আপনাকে আঘাত করেছি, দেখো আমাকে ভালো করে দিও। সেইভাবে সে আবার ভগবান তাকে আবার মুক্তি দিয়ে দেয়। আর নিজে থেকে ভেঙে গেলে কোনো অসুবিধা না, নেই? নিজে থেকে যদি কোনো প্রকৃতির ঝড়ে ভাঙে অসুবিধা হয় না, কিন্তু তুমি আমি ভাঙলে অসুবিধা আছে। ওই জন্য গাছটাকে হাত দিয়ে আমরা ছুঁই না, আসি নমস্কার করি। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার জেঠু, আপনার নাম? সনাতন বিশ্বাস, বাড়ি? ছুটিপুর, গাজনা পঞ্চায়েত, হাঁসখালি থানা অন্তর্গত ছুটিপুর গ্রাম। আচ্ছা জেঠু, এই যে এই দরগা তলায় মানে দরগা বাবার কাছে এরকম একটা অনুষ্ঠানে একজন মিষ্টি চুরি করে খেয়েছিল, তা ওই সম্বন্ধে যদি আপনি একটু কথা বলেন। এর আগে যারা পৌষ গণেশ যে মেলাটা হতো, এবার দীর্ঘদিন যারা বাড়ির থেকে লোক আসে দোকান বাসায় নিয়ে মিষ্টি প্লাস অনেক খেলনা ফেলনা নিয়ে আসে দোকান, তাদের দেখা যাচ্ছে রাত্রি তো এখানে থাকতে হয়। তা হঠাৎ উনি তার মনের কি বিভ্রান্তি হয়েছিল, মিষ্টি খেয়েছিল চুরি করে, তাদের দেখা যাচ্ছে 2-1 পিসও খেতে পারে, কিন্তু খাওয়ার পরে তাকে অসুস্থ হয়ে যায়। প্লাস তাকে 15-16 দিন এইখানে থাকতে হয়েছে। প্লাস তাকে তারা সফল পেয়েছে, সুস্থ হয়েছে। আচ্ছা, এখানে কি মানত করেছিল উনি? এখানেই মানত হয়েছে। মানতের জন্য কি কোনো মন্দির করতে হয়েছে ওনাকে? আমি যদি যার কাছে যা পাপ করেছি আমাকে ক্ষমা করে দেন। ওই জন্য তাকে দেখা যাচ্ছে 15 দিন 20 দিন এখানে থাকতে হয়েছিল। আচ্ছা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ধন্যবাদ।